আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের সবাই চাই, তাই না, যে নিজেদের মধ্যে ভালো কোনো অভ্যাস তৈরি করা। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম 1-2 সপ্তাহ খুব জোশে আমরা থাকি যে আরে প্রতিদিন লেখালেখি করব, প্রতিদিন ভিডিও বানাবো, কিংবা প্রতিদিন চিত্র আঁকবো, কিংবা প্রতিদিন ছবি তুলবো, কিংবা প্রতিদিন পড়াশোনা করব। সমস্যা হচ্ছে প্রথম 1-2 সপ্তাহ কিংবা 2-3 সপ্তাহ অনেক জোশে আমরা থাকি, তারপর আর এই মানসিক শক্তিটা থাকে না। ম্যারাথন দৌড়ের জন্য আমরা হয়তো প্রস্তুত ছিলাম না। তো এই সমস্যাটা অনেকেরই হয় এবং এটাকে পার করে যাওয়ার একটা সুন্দর নিয়ম শিখলাম, সেটা হচ্ছে ডোন্ট ব্রেক দ্য চেইন। নিয়মটা এভাবে কাজ করে। মনে করেন একজন পেশাগত মানুষ ঠিক করলেন যে তিনি প্রতিদিন 500 শব্দ লিখবেন তার উপন্যাসের জন্য, কিংবা 1000 শব্দ লিখবেন, কিংবা প্রতিদিন একটা করে চিত্রকর্ম তৈরি করবেন, কিংবা প্রতিদিন একটা করে আর্টিকেল লিখবেন, ব্লগ লিখবেন। এটা ঠিক করার পর তিনি একটা লম্বা ক্যালেন্ডার নেবেন। তারপর যেদিন কাজটা শেষ করলেন ওই দিন মোটা দাগে লাল একটা ক্রস দিবেন ওই দিনটার নিচে। এর পরের দিন যখন কাজটা করবেন একটা মোটা লাল দাগ। তো এইভাবে করতে 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 1-2 সপ্তাহ চলে যাবে। এরপরে হচ্ছে আসল জিনিসটা, 1-2 সপ্তাহ খুব জোশে কাজটা করা হলো, তারপর না মানসিক শক্তি আস্তে আস্তে ক্ষয়ে যাবে। কিন্তু এখানে ওই ডোন্ট ব্রেক দ্য চেনের নিয়মটা এসে যাবে। জিনিসটা এভাবে কাজ করে, আপনি যখন প্রতিদিন একটা করে দিয়ে যাচ্ছেন ক্রস, 1-2 সপ্তাহ পর আপনার এই লাল ক্রসের একটা শাড়ি তৈরি হয়ে যাবে, দেখতে অনেকটা একটা চেনের মতো। এবং আপনার যেদিন মনে হবে যে আজকে কোনোভাবে কাজ করতে ইচ্ছা করছে না, ওই দিন আপনি দেখবেন যে আপনার পুরো লাল দাগের একটা ক্রস ওখানে তৈরি হয়ে আছে। আজকে যদি আপনি কাজটা মিস করেন, আপনার ওই দিনের নিচে ফাঁকা জায়গা রয়ে যাবে। এরপরে আপনি যতদিনই কাজ করেন না কেন ওই দিনটাতে আপনি ক্রস মার্ক দিতে পারবেন না। তো অনেকটা ফোকলা দাঁতের মতো জিনিসটা কাজ করবে এবং আপনার নিজের মধ্যে একটা আফসোস কাজ করবে যে আজকে যদি আমি কাজটা না করি আজীবন না, অন্তত ওই বছরের ক্যালেন্ডারে ওই একটা জায়গা ফাঁকা থাকবে, ওইটা সবসময় আপনার ভিতরে খুঁতখুঁত হিসেবে কাজ করবে। তাই আপনি যেভাবে হোক না কেন আপনি চেষ্টা করবেন যেন ওই দিন কাজটা শেষ করে যেন ক্রস দাগটা দিতে পারেন। এটাই হচ্ছে ডোন্ট ব্রেক দ্য চেনের রুল। আপনি 1-2 সপ্তাহ কষ্ট করে যান, এরপরে ওই চেইনটার দিকে তাকিয়েই আপনি নিজে একটা মানসিক শক্তি জোগাড় করে ফেলবেন যেন কোনোভাবেই আপনি কাজটা মিস না করেন। এটা একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ বলতে গেলে বলতে হয় ডায়েরির উদাহরণ। ডায়েরিতে প্রতিটা পৃষ্ঠার উপর ডেট দেয়া থাকে, তো আপনি প্রতিদিন ডায়েরি লিখছেন। একটা দিন যদি মিস করেন, আপনি যেদিনই মিস করলেন ওই ডেটের নিচে পেজটাতে আপনি লিখতে পারবেন না, আপনাকে পরের দিনের যে ডেট ওই পেজে লিখতে হবে। তাই আপনার একটা দিনে ফাঁকা পেজ থাকবে। তাই এটা আপনার খুব ভিতরে খুঁতখুঁতে জিনিস কাজ করবে যে ফাঁকা পেজ থাকবে, আমি এতদিন ধরে কন্টিনিউস লিখে গেলাম, মাঝখানে দিন ফাঁকা থাকবে। তা আপনি যেভাবেই হোক না কেন একটা দিন খুঁজে বের করবেন যে আপনি এখানে লিখতে পারেন। তো দুটো উদাহরণ গেল। থার্ড উদাহরণ আমি নিজে থেকে দিই। এই উদাহরণটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির একটা উদাহরণ। 2017 সালে 1ম তারিখ থেকে আমি একটা করে ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। 50টা ভিডিও হলো, 100টা ভিডিও হলো। 100টা ভিডিও হওয়ার সময় অন্তত নিজের আর ওই ইচ্ছা শক্তি ছিল না যে প্রতিদিন একটা ভিডিও বানানো অনেক কষ্টকর। কিন্তু যখন দেখলাম যে প্রতিদিন একটা করে বানিয়ে যাচ্ছি, একদিন যদি মিস যাই আমার পুরো এই চেইনটা নষ্ট হয়ে যাবে, ওই কথাটা ভেবে আমি প্রতিদিন বানিয়ে গেছি এবং বানাতে 1 থেকে 365 দিন পর্যন্ত একদিনও মিস না করে বানিয়ে গিয়েছি। এবং এখানে আরেকটা জিনিস কাজ করেছিল, আমি যদি একদিন ভিডিও বানাতে মিসও করতাম, অন্তত আপনারা দেখতেন যে ভাইয়া ভিডিও বানাতে মিস করেছে। তো আমি এখানে নিজের কাছে ডাউন হয়ে যেতাম না, সবার সামনে ডাউন হয়ে যেতাম। তাই এটা এক্সট্রা মোটিভেশন হিসেবে কাজ করতো যে নিজে কাজ করতে ইচ্ছা না করলেও অন্যের জন্য অন্তত আমি আজকে ভিডিওটা বানিয়ে কাজটা শেষ করব। তো এই যে চেইনের রুল, ডোন্ট ব্রেক দ্য চেইন, এই যে রুলটা আপনি যদি 1-2 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, এটা কিন্তু আপনার বেশ কাজে লাগবে। এবং আমি নিজে ক্ষেত্রে দেখেছি যে একটা বছর আমি একটা অভ্যাস সাস্টেইন করতে পেরেছি। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে প্রতিদিন কোনো না কোনো পোস্ট দেওয়া, কোনো না কোনো একটা লেখালেখির মাধ্যমে জিনিসটা এঙ্গেজ রাখা। তো যখন আমি কোনোদিন মিস যাই তাহলে মানুষ সবাই বুঝতে পারবে। তাই মানুষ যদি বুঝতে না পারে ওই জন্য আমি আগে থেকে অনেকগুলো পোস্ট জমিয়ে রাখি যেন একদিনও মিসটা না যায়। তো আপনি যখন এভাবে এই চেইনের রুলটা অ্যাপ্লাই করবে, যখন আপনার 1-2 সপ্তাহ চলে যাবে, আপনার ক্ষেত্রে অভ্যাসটা তৈরি করা, রেখে দেওয়া আরও সহজ হয়ে যাবে। তাই আশা করি আপনারা যারা অভ্যাস তৈরি করতে চাচ্ছেন তারা এই ডোন্ট ব্রেক দ্য চেইন রুলটা মাথায় রেখে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো আমার কথাবার্তা যদি আমি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে টাইপ করে ঠিক করে দেবেন যেন সবাই একসাথে ভালোভাবে বুঝতে পারি, শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। এবং বলা হয় যে কোনো একটা অভ্যাস তৈরি করতে মোটামুটি 66 দিন লাগে। কঠিন অভ্যাস হলে এর চেয়ে বেশি লাগবে, সহজ অভ্যাস হলে এর চেয়ে কম লাগবে। কিন্তু অভ্যাসটা অভ্যাসই, একটা এক সময় হবে। তো কেননা আমরা এমন কিছু টুল ইউজ করি যেগুলো আমাদেরকে অভ্যাস তৈরি করতে আরও বেশি সাহায্য করবে। সবার জন্য শুভকামনা রইল। See you in the next episode and as always, thanks for watching.